নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা মিষ্টি রেসিপি। বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়। যদি পুরো ভিডিওটা দেখে আপনি শিখে নেন, তাহলে আপনার আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে ইচ্ছে করবে না। দোকানের মিষ্টি শুধু যে দাম বেশি নেয় তা নয়, সঙ্গে প্রচুর পরিমাণে ভেজাল থাকে, যে কারণে খাওয়াটাও খুব একটা স্বাস্থ্যকর নয়। তো প্রথমেই এই মিষ্টি তৈরির জন্য যেটা লাগছে ছানাটা আপনি সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ছানাটা একটু বেশি পরিমাণ মিষ্টিটাকে বানাবো বলে আমি 3 দিন মতো ছানাটা কাটিয়ে জল পরিষ্কার করে ভালো করে ঝরিয়ে এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বরফ হয়ে গিয়েছিল, তবু আমি কিছুটা সেগুলোকে ভেঙে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি মোটামুটি একটা বাটির মাপে আপনাদের দেখাচ্ছি যে ছানা কতটা রয়েছে। বড় বাটিগুলোর এখানে 2 বাটি ছানা রয়েছে। এখানে দুধের মাপ বললে কিন্তু ছানা আপনি বুঝতে পারবেন না। দুধ কতটা ঘন তার উপরে নির্ভর করবে দুধ থেকে আপনি কতটা ছানা পাবেন। আমি এখানে প্রায় 3.5 লিটার মতো দুধের ছানা কিন্তু তৈরি করে রেখেছিলাম, আর অনেকটা ছানা হয়েছে দেখতে পাচ্ছেন। প্রথম কাজ, এই ছানার যে দলা পাকানো রয়েছে এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে গ্রাইন্ড করে নেওয়া। তো আরেকটা জিনিস দেখুন, জলটা ঝরিয়ে রেখেছিলাম, একদম জমে বরফ হয়ে গেছিলো বলতে গেলে, তারপরেও কিন্তু এতটুকু ছানা থেকে জল কিন্তু বেরোয়নি। তো সঙ্গে সঙ্গে তৈরি করলেও আপনি কিন্তু ছানা থেকে ভালো করে জলটা 1-1.5 ঘন্টা ধরে ঝরিয়ে তারপরে একই পদ্ধতিতে তৈরি করবেন। সঙ্গে সঙ্গে ছানা তৈরি করলে এই যে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ঘোরালাম, এইটা আপনাকে করতে হবে না, বাকি আর সব প্রসেস কিন্তু একদম একই রকম। তো অনেকটা ছানা দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার জারের তুলনায়, সাইজের তুলনায়, এই জন্য কিছুটা আমি তুলে রাখলাম। এবার এর মধ্যে দিচ্ছি বাকি উপকরণ। 2 কাপ ছানার জন্য আমি এখানে 2 বাটি ছানার জন্য এখানে হাফ বাটির থেকেও কম পরিমাণ চিনি আর 3টে এলাচ দিলাম। মিষ্টিটা বেশি পছন্দ করলে আপনি আরেকটু চিনি বাড়াতেই পারেন। এখানে আমি 35-40টা হাফ কাজু দিয়ে দিলাম, আপনি গোটা দিলে একটু কমিয়ে দেবেন। আর যে বাটির মাপে 2 বাটি ছানা হয়েছিল তার ঠিক হাফ বাটি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে একেবারেই জল অ্যাড করা যাবে না। যদি নেহাতি আপনার বাটতে অসুবিধা হয় মিক্সার গ্রাইন্ডারে, তাহলে অল্প 1-2 চামচ আপনি দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে দিচ্ছি দেখুন, একদম ফুল ক্রিম গরুর দুধ থেকে তুলে নিচ্ছি সরটা। এই সরটা দিলে টেস্ট আরও ভালো পাবেন। সরটা না থাকলে এর সঙ্গে 1 চা চামচ বাটার বা ঘি কিন্তু অ্যাড করে নেবেন, আর 2-4 চামচ জাস্ট এখানে দুধ অ্যাড করা যাবে, আর কয়েকটা কেশর দিয়ে দিলাম দেখতে পেলেন। এবার সবকে একটু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, তারপরে মিহি করে গ্রাইন্ড করব। আর এখানে যে ছানাটা অলরেডি তুলে রেখেছিলাম, এটার জন্য আলাদা করে আপনার ভাবার দরকার নেই, একসঙ্গে বাটা যাবে না, জারটা ছোট, সেই কারণেই আমি এটাকে আলাদা করে রেখেছি। তো এটা সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে কিন্তু একটু গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন একদম চিনি গলে কিন্তু জলটা বেরিয়েছে, তাই একেবারেই এর মধ্যে বেশি পরিমাণে জল বা দুধ অ্যাড করতে যাবেন না, তাহলে মিষ্টিটা বানাতে পারবেন না। এবার বাকি ছানাটাকে দিয়েও আমি আবার একবার ঘুরিয়ে নিচ্ছি। একবার ছানাটা গ্রাইন্ড করে নেওয়ার পরে যেটা হলো, পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে, জারে বাকি ছানাটা দিয়ে বেটে ঠিক এরকম মিহি করে দেখুন বেটে নিয়েছি। এবার একটা মোল্ড নিয়ে নেব। আমি এখানে কেকের মোল্ড ব্যবহার করছি, আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাড়িতে যে কোনো স্টিলের টিফিন বক্স নিতে পারেন বা অন্য কোনো পাত্র, অ্যালুমিনিয়ামও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দেখুন যে কেক তৈরি যে ননস্টিক মোল্ডগুলো হয় নিয়েছি, তাতে অল্প বাটার লাগিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা বাটার পেপারও দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা তুলতে সুবিধে হয়। এই বাটার পেপারটা কিন্তু এখানে অপশনাল, আপনি নাও দিতে পারেন, সহজেই মিষ্টিটা উঠে আসে। তো বাটার পেপারটা দিয়ে দিলে আর কোনো রকম ভয় থাকছে না মিষ্টিটা ভেঙে যাওয়ার। এরপর ব্যাটারটা মিষ্টি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে জার থেকে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে একটু ঝাঁকিয়ে নিলাম ভেতরে যাতে এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এবার ভেতরে এয়ারটা বেরিয়ে যায়, ওপর থেকে কয়েকটা কেশর এখানে ছড়িয়ে দিয়েছি। এবার একটা কড়াইতে দেখুন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণ জল দেবেন না, মোল্ডের অনেকটা নিচে যেন জলটা থাকে, অবশ্যই দেখতে হবে। জলটা যখন হালকা ফুটতে শুরু করবে সেই সময় গ্যাসকে একদম লো করে দেবেন, লো মিডিয়াম করে দেবেন, তারপরে মোলটাকে বসিয়ে দিতে হবে। এই মোলটা বসানোর সময় নিচে স্ট্যান্ড দিইনি, কারণ দেখতে পাচ্ছেন মোলটা কিন্তু কড়াইয়ের
বেস থেকে ওপরে আছে। এবার এটাকে একদম ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে কোনোভাবে স্টিম না বেরিয়ে যায়। 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রাখলেই মিষ্টি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো আমি এখানে লো মিডিয়াম ফ্লেমে প্রায় 20 মিনিট মতো রেখেছিলাম। আর এরকম একটা কাঠি বা চামচ ঢুকিয়ে দেখে নেবেন, যদি দেখেন একদম ক্লিন রয়েছে তাহলে বুঝবেন মিষ্টি একদম ভালো করে স্টিম হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, নাহলে কিন্তু মিষ্টি যদি ডিমোল্ড করতে যান ঠান্ডা না করে ভেঙে যেতে পারে। তাই ভালো করে ঠান্ডা করে সাইডটা যদি আপনার মনে হয় সহজে উঠে আসছে না, তাহলে এইভাবে একটু সাইডটাকে ঘষে ঘষে আলাদা করে নেবেন মোল্ড থেকে। আর নিচে যেহেতু বাটার পেপার রয়েছে তাই নিচে কিছু করার কোনো প্রয়োজন নেই। এবার এরকমভাবে যেভাবে আমি উল্টে দিচ্ছি একটা প্লেটের মধ্যে উল্টে দিতে হবে মিষ্টিটাকে। দেখুন মিষ্টি কত সহজে উঠে চলে এলো, আর বাটার পেপারটা মোল্ডের মধ্যেই কিন্তু রয়ে গেছে। এবারে মিষ্টিটাকে নিজের পছন্দ মতো আপনি শেপে বা সাইজে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মিষ্টিটা সেট হয়েছে। আর এখানে আপনার মনে হতে পারে যে এতটা ছানা দিয়ে কটা মিষ্টি হলো, এইগুলো কিন্তু আমি এখানে 16টা ভাগে ভাগ করেছি। আপনি অনায়াসে দোকানের মতো মানে 10-12 টাকার মিষ্টির সাইজে এটাকে কিন্তু আপনি 32 থেকে 33টা মিষ্টিতে ভাগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।